দেখছেন তলাশ তলাশ বাঙালির মনের ঠিকানা। হোসলা আয়োজিত বয়সশ্রেষ্ঠ মানুষদের স্বাধীনভাবে ও আনন্দে রাখার প্রচেষ্টা এক মনোজ্ঞ অনুষ্ঠান 27শে ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল 3টে জগৎ মুখার্জি পার্ক, রাজবল্লভ পাড়া, কলকাতা। আসন সংখ্যা সীমিত। রেজিস্টার করতে এক্ষুনি ফোন করুন 8910636500 অথবা 7811। নমস্কার, প্রত্যেকে স্বাগত আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান এবং অবশ্যই তালাশের অনুষ্ঠান এবং সোনা বাংলা টিভি চ্যানেলে দেখছেন। গত শুক্রবারও আমরা অনুষ্ঠান করেছি হসলা। হসলা একটি এনজিও, সিনিয়র সিটিজেন কেয়ার অর্গানাইজেশন অফ ইন্ডিয়া। তাদের পক্ষ থেকে দুজনকে আজকে আমরা পেয়ে গেছি, ফাউন্ডার অফ হসলা এবং একজন মেম্বার অফ হসলা, তাকেও আমরা সঙ্গে পেয়েছি আজকের অনুষ্ঠানে। রোববার প্রাইম টাইমে আপনারা অনুষ্ঠান দেখছেন সন্ধ্যে 6টায়। যারা 50 ঊর্ধ্ব তারা অনেক রকম সমস্যায় ভোগেন, পারিপার্শ্বিক, পরিবারে নানান ঝামেলা। আমি উত্তরীয় কিন্তু পড়েছি আজকে এই হসলার, তারা আমাকে এসেই পড়িয়েছেন এই হসলার উত্তরীয়, সেটি পড়েই আমি প্রোগ্রাম করছি। তো অবশ্যই যে কথায় ছিলাম যে হসলা কিন্তু 50 ঊর্ধ্ব সিনিয়র সিটিজেন বলবো না, 50 ঊর্ধ্ব 58 হলে মেয়েরা সিনিয়র, আবার ছেলেরা 60তে সিনিয়র, কিন্তু ওনারা 50 ঊর্ধ্ব যারা তাদের নিয়েই কাজ করছেন। তাদের নানা রকম পারিপার্শ্বিক ঝুটঝামেলা লেগেই আছে, পরিবারের মধ্যে অশান্তি, মানসিক চাপ, কেউ আবার ভায়োলেন্সের শিকার হচ্ছেন। অনেক ক্ষেত্রে শোনা যায় অনেকেই মারামারির শিকার। হ্যাঁ, এগুলো শুনতে ভালো লাগে না, কিন্তু টিভি চ্যানেল খুললেই আমরা কিন্তু এগুলো দেখতে পাই, প্রায়শই আমাদের সমাজে ঘটছে। তাদের নিয়ে কাজ করছে হসলা সিনিয়র সিটিজেন কেয়ার অর্গানাইজেশন অফ ইন্ডিয়া। তাদের অবশ্যই ফাউন্ডারকে তো পেয়েছি, অনেক কথা হবে। আজকে আরেকজন মেম্বারকেও পেয়েছি। আর 27 তারিখ শ্যামবাজারে তো দেখা হচ্ছে আপনাদের সাথে, বারবার আমরা দিচ্ছি টিভিতে। আপনারা দেখুন 27শে ফেব্রুয়ারি আগামী মঙ্গলবার জগৎ মুখার্জি পার্ক, শ্যামবাজারে 3টের সময় আপনারা আসবেন। একটা গ্র্যান্ড মিট হবে এবং অবশ্যই আপনাদের এল্ডারলি পিপলদের খুব ভালো লাগবে, আপনারা এনজয় করবেন। আপনারা ফোন নাম্বারে ফোন করে নেবেন, নিচে দেখুন নাম্বারটা দেওয়া আছে, টিভিতে ডিসপ্লে হচ্ছে দুটো নাম্বার। অনুষ্ঠানের পর ওই নাম্বারে আপনারা কথা বলবেন। ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, পরেও দেখতে পাবেন, কারণ বয়স্কদের একটা প্ল্যাটফর্ম হওয়া খুব জরুরি। এখনকার জমানায় সবাই ব্যস্ত, কিন্তু তাদের একটা সময়, একটা স্পেস, একটা সময় কাটানো, একটা একাকিত্ব কাটানো খুব দরকার। সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হবে। এক এক দিন এক এক রকম ভাবে ইনভলভ থাকছে, এনগেজ থাকছে এই মানুষগুলো হসলাতে। সব জানবো। আগে আলাপ করায় উপস্থিত আছেন ফাউন্ডার অফ হসলা শান্তনু মুখোপাধ্যায় এবং মেম্বার হসলা শ্রীমতী মিতা সরকার। দুজনকেই নমস্কার, স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। অবশ্যই আমরা কিন্তু থিম সং আজকে প্রথমে একটু শুনবো, শেষেও পারলে সময় থাকলে থিম সংটা আরেকবার শুনবো। আর অবশ্যই মিতাদি আপনি আমাদের শোনাবেন থিম সং। সুন্দরী আমি শ্রদ্ধা বনতা অনন্ত আনন্দদায়িকা, সুন্দরী আমি শ্রদ্ধা বনতা অনন্ত আনন্দদায়িকা, আমার পরশে জেগে ওঠে প্রাণ, অবহেলায় আমি করি নির্বাণ, আমার পরশে জেগে ওঠে প্রাণ, অবহেলায় আমি করি নির্বাণ, আমি শ্রদ্ধা, আমি শ্রদ্ধা, হসলার আমি দহিতা, জীবন যখন শুষ্ক মরু, আমি হই সেথা সে বাছায়া তরু, জীবন যখন শুষ্ক মরু, আমি হই সেথা সে বাছায়া তরু, দুই হাতে টানি বুকেতে আমার, দুই হাতে টানি বুকেতে আমার, ফিরিয়ে দি তার অধিকার, দুই হাতে টানি বুকেতে আমার, ফিরিয়ে দি তার অধিকার, আমি সুন্দর, আমি অনন্ত, আমি আনন্দদায়িকা, আমি সুন্দর, আমি অনন্ত, আমি আনন্দ
আমি শ্রদ্ধা আমি শ্রদ্ধা হসলার আমি দহিতা আমি শ্রদ্ধা আমি শ্রদ্ধা হসলার আমি দহিতা। বাহ, থিম সং হসলার এবং শ্রদ্ধার ব্যাপারেও আমরা জেনেছি আরেকটি অর্গানাইজেশন একসাথে লিঙ্কড আপ, তো এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হবে। শান্তনুবাবু, হসলা কি, হসলা শব্দের মানে অর্থ কি ছোট্ট করে জেনে নিই, যারা শুক্রবারের অনুষ্ঠানটা দেখেননি তারা আজকে আবার নতুন করে জেনে নিন। তবে নাম্বারগুলো লিখে রাখুন, প্রত্যেকটা ঘরে ঘরে হসলার প্রয়োজন পড়বে, আপনারা কিন্তু প্লিজ নাম্বার লিখে রাখুন। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ প্রথমেই সোনার বাংলা তলাশ অনুষ্ঠানকে এই সুযোগ করে দেওয়ার জন্য, কারণ হসলা চায় বয়স্কদের পরিষেবা দিতে। তো আপনার প্রথম প্রশ্ন ছিল যে হসলা কি এবং হসলা শব্দের মানে কি। হসলা একটা হিন্দি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে সাহস বা মনের জোর বা ভরসা। ইংরেজিতে ট্রান্সলেট করলে হয় কারেজ, মোরাল বা ট্রাস্ট। তো বয়সকালে যে জিনিসটার অভাব সব থেকে বেশি হয় সেটা হচ্ছে এটাই, যে মনের জোর বা বিশ্বস্ত মানুষের অভাব হয়, সেটাই আমরা পূরণ করতে চাই, তাই এই নাম। হসলা সর্বভারতীয় স্তরে একটি এল্ডারলি কেয়ার বা সিনিয়র সিটিজেন কেয়ার অর্গানাইজেশন, যার একমাত্র লক্ষ্য হচ্ছে যে কোনো বয়স্ক মানুষের যে কোনো ধরনের পরিষেবা, যে কোনো ধরনের প্রয়োজনকে পরিপূরণ করা, এটাই হচ্ছে হসলা। এবং তার সাথে শ্রদ্ধা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হচ্ছে আরেকটি এনজিও, যেটা দুটো ইন্টাররিলেটেড। আমরা বলি ওদেরকে, হ্যাঁ, আমরা ওদেরকে সিস্টার অর্গানাইজেশন বলি। শ্রদ্ধার কাজ হচ্ছে যে ডোমেস্টিক অ্যাবিউজ অফ এল্ডারলি, মানে গার্হস্থ্য নির্যাতন বয়স্কদের উপরে আজকাল যে হয়, আমরা ডেটা আলোচনা করছিলাম আগের দিনে, আগের ইন্টারভিউতে আলোচনা হয়েছে যে 10% অফ বয়স্ক, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই পরিসংখ্যান, পশ্চিমবঙ্গ কিন্তু তৃতীয় স্থানে আছে দুর্ভাগ্যবশত এই ধরনের অত্যাচারের বা নির্যাতনের ব্যাপারে বাবা মায়ের উপরে। তো এই জন্য শ্রদ্ধা এনজিও নিরন্তর কাজ করে চলেছে হসলার সাথে গত 2 বছর ধরে। এবং যে কোনো বয়স্ক মানুষের বিভিন্ন ধরনের চাহিদা থাকে, বিভিন্ন ধরনের নিড থাকে, সমাজে তাদের প্রায়োরিটি দেওয়া হয় না বিভিন্ন কারণে, তারা পর মুখাপেক্ষী হয়, এবং সেটার জন্যই হসলা এবং শ্রদ্ধার মতো সংস্থার দরকার হয়ে পড়ে। বাহ, শ্রদ্ধা এবং হসলা দুটো এনজিও বয়স্কদের নিয়ে কাজ করছে, 50 ঊর্ধ্ব যারা অ্যাবিউজড, যারা অবশ্যই বয়স্করা নির্যাতিত, তারা কিন্তু নাম্বারগুলো লিখে রাখুন। আপনারা একা ভাববেন না, পাশে পাবেন হসলাকে এবং শ্রদ্ধা। আপনারা দুটো নাম্বার প্লিজ 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 সবাই টিভি স্ক্রিন থেকে লিখে রাখুন। আমাদের লাইভে তো 10 মিনিট পর থেকে ফোন নেব, কিন্তু আমাদের সাথে মিডিয়াতে, ওপেন মিডিয়াতে অনেকে হয়তো কিছু শেয়ার করতে পারছেন না, তারা পার্সোনালি শান্তনুবাবু নাম্বার দুটো লিখে রাখুন হসলার, পরে যোগাযোগ করবেন 7811009309 এবং 8910636500। বয়স্কদের নিয়ে কাজ করা এবং কি কি অ্যাক্টিভিটিজ, কিভাবে বয়স্করা ইনভলভড, সবটা একটু জেনে নিই। নিশ্চয়ই। তো বয়স্কদের হোলিস্টিক ওয়েলনেস বা পুরোটাই আমরা একটা বয়স্ক মানুষের যা যা প্রয়োজন পড়তে পারে, সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমানো অবধি, এমনকি ঘুমের মধ্যেও কোনো এমার্জেন্সি হলো, শরীর খারাপ হলো, হাসপাতালে কাউকে নিয়ে যেতে হবে, সেখান থেকে শুরু করে তার ইমোশনাল ওয়েলবিং, তার একাকিত্ব লাগছে, বয়স্কদের মেইন প্রবলেম একাকিত্ব, তাই না? তো সেখানে এসে একাকিত্বটাকে দূর করার জন্য আমাদের কেয়ার কনসালটেন্ট, যারা ট্রেন্ড কেয়ার কনসালটেন্ট, কিসের ট্রেন্ড, তাদের ট্রেনিং হচ্ছে যে এমপ্যাথি দিয়ে, সহমর্মিতা দিয়ে তারা কথা শুনতে চায় ভালোভাবে। বয়স্কদের ইয়ং জেনারেশনের ছেলে মেয়ে, তাহলে সহমর্মিতা দিয়ে কথা শোনা একটা কাজ। ঠিক সেইভাবে আমাদের ডেলি রুটিন আছে একটা, যেটা আমরা আগের দিনে আলোচনা করেছি, রবিবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন কিছু না কিছু অ্যাক্টিভিটি হচ্ছে। শুরু হয় যোগা দিয়ে সকাল বেলাতে, তারপর রাত্রে বেলাতে আমাদের একটা মেডিটেশন হয়, অনলাইন ক্লাস। সুবিধা এটাই যে কোনো বয়স্ক মানুষ তার বাড়ির কমফোর্টে বসে ক্লাসগুলো করতে পারছেন। হ্যাঁ, এবং এই মোবাইল প্রশিক্ষণটা আমরাই করাই। যদি অনেক বয়স্ক মানুষ হয়তো ভাবছেন, দর্শক ভাবছেন যে আমরা পারেন না এবং বিশ্বাস পায় না, এই ইচ্ছেটাও বয়স্কদের মধ্যে খুব এসেছে যে আমরা শিখবো, আমরা শিখতে চাই, শান্তনু শেখাও, তোমরা শেখাও। কেউ অনলাইনে করছে, কেউ অফলাইনে আসছে, এসে শিখছে, এগুলো ইন্টারেস্ট অনেকেরই বেড়েছে। আপনি মিতাদি কতদিন ধরে মেম্বার এখানে? আমি এখানে হয়ে গেল তাও অগাস্টে আমি জয়েন করেছি। আচ্ছা, কেমন লাগছে বলুন অনুভূতি? আমার নিজস্ব এক্সপিরিয়েন্স বলতে আমার ভীষণ ভালো, মানে আমি নিজে এত ফল পেয়েছি, এত সুফল পেয়েছি বলবো, যে এত সুফল পেয়েছি আমি, যে আমি মানে হসলাকে আমি কোনো মতেই কোনো দিক থেকেই আমি ছাড়তে পারবো না। আজীবন পাশে থাকবো আমি ওদের। হ্যাঁ, কেননা আমি অনেক কিছু পেয়েছি, আমি গানটাকে আবার নতুন করে আরো এনেছি আমার নিজের মধ্যে, নিজের সাহসটা পেয়েছি, মনের জোর প্রচুর পেয়েছি। একটা সময় এখন আমার হয়েছিল যে লকডাউন করোনার পর ম্যাক্সিমাম ঘরে ঘরে কিন্তু মানুষের মনের জোর হারিয়ে গেছে, সেখানে হসলা
এত সুন্দর একটা প্ল্যাটফর্ম নিয়ে এসছে বয়স্কদের জন্য, 50 ঊর্ধ্বরা নাম্বার লিখুন, পরে যোগাযোগ করতে হবে আমি জানি, ঘরে ঘরে আপনারা প্লিজ 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 নাম্বার লিখুন। ইউটিউবেও কিন্তু পাবেন, তার নিজস্ব ওয়েবসাইট আছে, আমি সব বলে দেবো। আমার কাছে যে ম্যাগাজিনটা আছে আপনারা দেখছেন, এই ম্যাগাজিন সবাই পাবেন যারা এখানে মেম্বার হবেন, যোগাযোগ করবেন। অবশ্যই ইমেল হচ্ছে hoslacare@gmail.com, ওয়েবসাইট রয়েছে www.hosla.in ওয়েবসাইট, কন্ট্যাক্ট নাম্বার তো রয়েছেই। হসলার ম্যাগাজিনটা আপনাদের আমি দেখাচ্ছি, দেখুন হসলার ম্যাগাজিনটা একটু ক্লোজে দেখিয়ে নিচ্ছি আপনাদের জন্য। আপনারা প্লিজ শান্তনুবাবু নাম্বার লিখুন, যিনি ফাউন্ডার অফ হসলা সিনিয়র সিটিজেন অর্গানাইজেশন অফ ইন্ডিয়া, এবং অবশ্যই 7811009309, 8910636500 সবটাই দেখুন। এই যে ওয়েবসাইট রয়েছে সব আমি দেখাচ্ছি, আপনারা কিন্তু দেখে রাখুন। দেখছেন হসলা ম্যাগাজিন বার্তা, এই ব্যাপারে আরো জানবো। শান্তনুবাবু বলছেন আমাদের অ্যাক্টিভিটিস গুলো কি কিভাবে আপনারা ইনভলভ থাকতে পারবেন। আর যিনি ফোনে আছেন একটু হোল্ডে থাকুন, 10-15 মিনিট পর আলোচনার পর আমরা ফোনগুলো নেব আজকে, পরে পার্সোনাল নম্বরে যোগাযোগ করতে পারবেন। হ্যাঁ শান্তনুবাবু কন্টিনিউ করুন। আমরা ডেইলি অ্যাক্টিভিটি গুলো আলোচনা করছিলাম। তো সোমবার দিনে আমাদের যেমন প্রতিদিন যোগা, মেডিটেশন এবং রাত্রেবেলায় স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং সেশন গুলো হচ্ছে, সেটা কন্টিনিউ থাকে প্রতিদিন। অ্যাডিশনাল যেটা হয় সোমবার রিসাইটেশনের ক্লাস হয়, আবৃত্তি বয়স্করাই শেখান, বয়স্করাই শেখেন, এবং তার সাথে অ্যাক্টিং এর রিহার্সাল হয়। অ্যাক্টিং বলতে হসলা ক্লাব বলে একটা কনসেপ্ট আছে আমাদের, যার উদ্দেশ্য হচ্ছে জেনারেশন গ্যাপটাকে কম করা। জেনারেশন গ্যাপ বেড়েই চলেছে, প্রবীণ নবীন নিজেদের বোঝে না, একজন অন্যজনের চাহিদা অন্য, প্রায়োরিটি অন্য, তাই এই জেনারেশন গ্যাপটাকে কম করা। কারণ নিউক্লিয়ার মাইন্ডসেট বাড়বে, ভবিষ্যতেও বাড়বে, মোবাইল টেকনোলজি আরো বাড়তে চলেছে, চ্যাট জিপিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো টেকনোলজি আসতে চলেছে, সেখানে এই ধরনের নিউক্লিয়ার মাইন্ডসেট বেড়েই যাবে। তাই জন্য মধ্যে যে সুপ্ত যে প্রতিভাগুলো ছিল সেগুলো বাইরে আনার প্রচেষ্টা হসলার। একদম গান করা, আবৃত্তি করা, আবৃত্তি, অ্যাক্টিং যারা হয়তো কোনোদিন ওরকম ভাবে একটা স্টেজ পায়নি, এমনকি ডান্স থেরাপি আমাদের ডান্সের থেরাপি, বয়স্করা ইনভলভ থাকবেন, আনন্দে থাকবেন, মেইন হচ্ছে আনন্দে থাকা, শুধু নিজে আনন্দ না, হাত পা সব সময় অ্যাক্টিভ থাকতে হবে। এগুলো একটা বিরাট মানে পাওয়া, বিরাট পাওয়া আমার কাছে তো একটা মানে বিরাট যার যেরকম ইন্টারেস্ট আর কি। যেমন তাইচি এক্সারসাইজ নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে বয়স্করা ব্যালেন্স হারিয়ে পড়ে যাচ্ছে, কি করব তার জন্য মেমরি গেম করানো, একদম মেমরি গেম করানো হয়, ডিমেনশিয়া বা অ্যালজাইমার প্রতিরোধ করছে। বয়স্করা ভুলে যাচ্ছেন, তাদের জন্য মেমরি গেম করানো হয়। একদম একদম কুইজ কন্টেস্ট হয়, যে কুইজ করা, সিঙ্গিং কুইজ কন্টেস্ট, যেখানে গান করতে করতে তার মধ্যে খেলা, অথচ সেটা ইন্টারেস্ট আমরা কি করে পাচ্ছি, গান কোনোদিন শুনিনি কিন্তু সেই গানগুলো শুনতে হচ্ছে আমাদের। শুনছি কিনা কোশ্চেনটা পরের বার করবে, গানগুলো শুনি, তাই তো? এইগুলো কত রকম অ্যাক্টিভিটিস, আপনারা আনন্দে থাকবেন, ইনভলভড হন। সব 50+ মেম্বারদের আমি বলবো আপনারা ঘরে বসে না থেকে, ধানবাদে থেকে, ধানবাদে আমি ধানবাদে আছি, থাকি, তো আমার নিজের একটা গ্রুপ আছে প্রচেষ্টা সিঙ্গিং টিম আর কি। তো আমি ওনাদেরকে অনেকজনকে অলরেডি পাঠিয়েছি, করেছি। আমি চাইছি শান্তনু যদি ধানবাদে একবার গিয়ে একটা মানে প্রজেক্ট করে, হ্যাঁ, তাহলে আমরা ছড়াতে পারবো ধানবাদ অনেক। একদম তাই, সবাই এগিয়ে আসুন। হ্যাঁ শান্তনুবাবু, এবার বৃহস্পতিবারে হচ্ছে, একদম বৃহস্পতিবার দিনে আমাদের পাঠচক্র হয়, তো যেখানে গীতা, উপনিষদ বা বিভিন্ন ধরনের যে আধ্যাত্মিক যে আলোচনাগুলো আমরা করে থাকি, বয়স্করাই করেন সেটা। শুক্রবার দিনে একটা ইনোভেটিভ হসলার নিউজ রিডিং হয়। তো হসলার নিউজ রিডিং এ কিন্তু নিউজ অ্যাঙ্কার বয়স্করাই, যারা কোনোদিন আগে নিউজ অ্যাঙ্কারিং করেননি, তারা আজকে করছেন এবং দুর্দান্ত ভাবে করছেন, বিভিন্ন গেস্টও আছেন। হ্যাঁ একদমই তাই। তো এবং সেটা বিভিন্ন কম্পিটিশনে করা হয় অল ইন্ডিয়া লেভেলে। এবং শনিবার দিনে আমাদের 3টে গুরুত্বপূর্ণ ক্লাস হয়। একটা মোবাইল প্রশিক্ষণ করানো হয় বয়স্কদেরকে, যেগুলো ইউটিলিটি লাগে সেগুলোই আমরা করাই, এবং সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস নিয়ে অনেক আলোচনা করা হয়। হ্যান্ডিক্রাফটের ক্লাস করানো হয়, হ্যান্ডিক্রাফট হাতের কাজ শেখানো হয়, বয়স্করাই বয়স্কদেরকে শেখায়। মাটি থেকেও হতে পারে, উলও হতে পারে, সুতো হতে পারে, দারুণ ব্যাপার। সিম্পল কাগজ দিয়েও আমরা করি, সিম্পল কাগজ, তারপরে ওই নাইলন দড়ি, সাধারণ যেগুলো ওয়েস্টের জিনিসগুলো আমরা হয়তো পাইনি কোনোদিন, স্কুলে করতে পারিনি কোনোদিন, সেটাকে এখানে নিয়ে এসে সেটাকে সবার সামনে প্রকাশ করা, শেখানো, দেখানো, তাদেরকে ইনভলভ রাখা, এবং মাঝে মাঝে মুভি দেখানো হয়, এবং মুভি কি দেখানো হবে, কোথাও ঘুরতে নিয়ে যাওয়া হবে, সেগুলো। তো আমরা এটাই বলি যে হোলিস্টিক ওয়েলনেস মানে কি, যে ফিজিক্যাল ওয়েলনেস, যে শরীর খারাপ হলো পাশে থাকা, ওষুধ এনে দেওয়া, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। ইমোশনাল ওয়েলবিং, একা লাগছে কথা বলা, তার মনটাকে ভালো রাখার জন্য বিভিন্ন ধরনের গেম বা ইনিশিয়েটিভ গুলো করা, এবং তার সাথে স্পিরিচুয়াল যে অ্যাওয়ারনেস, কারণ বয়সকাল হচ্ছে বানপ্রস্থের সময়, সেই সময় যদি মানুষ স্পিরিচুয়ালি এলিভেটেড না হয় তাহলে কখন হবে? তো এই জন্য আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস গুলো করি। কোনো মাইথোলজি আলোচনা করা, মানে বেড়াতে নিয়ে যাওয়া, সেখানে গিয়ে আশ্রম ঘোরানো, যার যেটা পছন্দ, যার যেখানে হয় সেগুলো আবার জিজ্ঞেস করা হয়।
অনলাইনে জিজ্ঞেস করা হয় যে আপনাদের কোথায় কি পছন্দ, কি মুভি দেখতে চান, কোথায় ঘুরতে যেতে চান, তাদের চয়েস তাদের চয়েস অনুযায়ী কে কেমন গাড়িতে যাবে সেগুলো পর্যন্ত সবকিছু মানে হসলা একটা স্টার্টআপ, তো পার্সোনালাইজড কেয়ার নিড বলি আমরা, মানে যার যেমন প্রয়োজন, যদি একটা মানুষও বলে আমার এটা প্রয়োজন, আমরা আপনার জন্যই সেই সার্ভিসটা দেব। একদম। এবং সারপ্রাইজ বার্থডে সেলিব্রেশন, আরো অনেক কিছু, মানে আমরা এগুলো স্টেপল কতগুলো সার্ভিস বললাম, আরো অনেক কিছু আছে। আমাদের সার্ভিস হচ্ছে বয়স্ক মানুষের যেটা প্রয়োজন সেটাই আমাদের সার্ভিস। বাহ, দারুণ সার্ভিস আপনারা পাবেন। আচ্ছা, ফোন অনেকে আসছে, আমি একটা দুটো একটু ফোন নিয়ে নিয়ে আপনারা পরে কিন্তু শান্তনু বাবুর পার্সোনাল নাম্বার যোগাযোগ করার জন্য থাকছে টিভিতে, লিখে রাখুন। কে আছেন বলুন তো? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আমি শান্তনু বলছি। হ্যাঁ, বুঝতে পেরেছেন তো কি নিয়ে আলোচনা করছি আমরা? 50 ঊর্ধ্ব তাদের অ্যাক্টিভিটিস নিয়ে যে হসলা কাজকর্ম করছে সেটা নিয়ে আলোচনা করছি। এর প্রসঙ্গে আপনার কিছু জানার আছে? না, ছেলে টেলে না, এটা 50 বছর যাদের হয়েছে তারা ফোন করুন। মেনলি হসলা একটি এনজিও, আপনারা একটু মানে ফলো করুন কি নিয়ে আলোচনা করছি, তারপর ফোন করুন। আমরা কথাগুলো বলছি, আপনারা দেখে নিন, শুনে নিন। প্রচুর ফোন তো আসছে। হ্যালো। নমস্কার, আমি ব্যারাকপুর থেকে বলছিলাম। বলুন বলুন। 27 ফেব্রুয়ারিতে ওনাদের অনুষ্ঠানটা আছে, আমি একটু পার্টিসিপেট করতে চাই। আচ্ছা, কি করণীয় জেনে নিন। ঠিক আছে, শান্তনু বাবু বলছেন, আপনি শুনুন মন দিয়ে টিভিতে। পার্সোনাল নাম্বার গুলো টিভিতে আছে, দুটো নাম্বার লিখে রাখুন সবাই, মোবাইল নাম্বার দুটো পর পর। আচ্ছা ঠিক আছে, শুনুন। হ্যাঁ, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি ইচ্ছে প্রকাশ করেছেন। বয়স্কদের আমরা এটাই চাই যে ইচ্ছেটা প্রকাশ করুন। আপনার নামটা আমরা জেনে নেবো, আপনার ফোন নাম্বার আমরা নিয়ে নেবো। ব্যারাকপুর থেকে আপনি করছেন। আপনি যদি পারেন আমাদের যে ফোন নাম্বারটা স্যার বারবার ধরে বলছেন 7811009309 একবার ফোন করে আপনার নাম আর অ্যাড্রেস আর এজটা বলে দিন, আপনার নামটা আমরা লিখে নেবো। আপনি নিশ্চয়ই আসুন, 3টের থেকে অনুষ্ঠান। স্বামী শিবানন্দ বাবা আসছেন, প্রবীণতম ব্যক্তি যিনি মোটিভেশনাল টক হবে। পদ্মশ্রী প্রাপ্ত স্বামী শিবানন্দ বাবা আসছেন, এবং রামকৃষ্ণ মিশন গোলপার্ক থেকে আসছেন স্বামী বেদ স্বরূপানন্দ মহারাজ, উনি হজলার অনুষ্ঠানে আগেও এসেছেন। তো আমরা চাই, এবং সেখানে কিছু মোবাইল প্রশিক্ষণ হবে, গানের কিছু একটা অনুষ্ঠান হবে, এবং তার সাথে কিছু মজার খেলাও হয়তো হবে ওখানে। আপনারা আসুন, আপনি একটু ফোন করে নিন এবং ফোন করে নামটা লিখিয়ে নিন। 27 ফেব্রুয়ারি এই ব্যাপারে বলবেন শান্তনু বাবু? চাইছে সবাই আসুন, সবাই আসুন, কিন্তু 50 ঊর্ধ্ব সবাই আসুন। 50-এর উপরে যারা আছেন তারা জয়েন করুন, তারা দেখুন, আসুন, সবকিছু কিন্তু জানতে পারবেন। আচ্ছা, 27 ফেব্রুয়ারি আর কিছু বলবেন শান্তনু বাবু? মোটামুটি সবাই আসতে পারে। হ্যাঁ, সবাই আসতে পারে, যে কোনো বয়োজ্যেষ্ঠ মানুষই আসতে পারেন, তার পরিবারও আসতে পারেন সাথে। আমরা প্রেফার করব যে বয়স্কদের গেট টুগেদারটা যেন হয়, কারণ পিয়ার গ্রুপ কানেকশন বলে একটা কথা আছে, যে আমরা স্কুলে যখন পড়ি আমাদের স্কুলের বন্ধু থাকে, স্কুল মেটস থাকে, কলেজ মেটস থাকে, কিন্তু বয়স্কদের মধ্যে ডিসটেন্সটা, ইগো প্রবলেমটা এত বেশি বেড়ে যায় যে আর মিশতেই পারেন না তারা, সমাজের থেকে দূরে চলে যান, নিজেদেরকে সমাজের থেকে দূরে করে দেন, তাই না? মানসিকতার দিক থেকে মনে হয়ে যায় কি আমাদের কেউ নেই, আমাদের পাশে কেউ নেই, আমাদেরকে আমরা বলতে পারছি না কিছু সাহস করে, কাকে বলবো? সমাজ কি শুনবে? সমাজ হয়তো অতটা শুনবে না যতটা হসলা শুনবে। এবং সেজন্যই আমরা এটা বলি যে হসলা হচ্ছে যে বয়োজ্যেষ্ঠ মানুষদের স্বাধীনভাবে এবং আনন্দে রাখার প্রচেষ্টা। হসলা তো কোনো মানুষ না, এটা কনসেপ্ট। তো সেখানে আপনি নিজে এসে নিজেকে আবিষ্কার করবেন, তাই না? নিশ্চয়ই। আপনারা কিন্তু অবশ্যই জানলেন তো, 27 ফেব্রুয়ারি শ্যামবাজারে জগৎ মুখার্জি পার্কে চলে আসতে পারেন, কিন্তু একটা ফোন করে নেবেন প্লিজ 7811009309 আগামী মঙ্গলবার 27 ফেব্রুয়ারি আপনারা আসুন। যারা বয়স্ক মানুষ ঘরে একা, আপনারা জয়েন করুন। আপনারা কিন্তু অনেক কিছু অ্যাক্টিভিটিস এর মধ্যে ইনভলভ হতে পারবেন, আপনাদের ভালো লাগবে। হসলা এবং শ্রদ্ধা এনজিও আছে, দুটোই সিস্টার বলা হয়, এবং অবশ্যই আপনাদের কিন্তু খুব ভালো লাগার জায়গা তৈরি হবে। আপনারা আসুন। আজকে আমরা কথা বলছি ফাউন্ডার অফ হসলা শান্তনু মুখোপাধ্যায় এবং মেম্বার অফ হসলা শ্রীমতী মিতা সরকার আছেন। আরো অনেক কিছু আমরা জানবো পরপর। আপনারা কিন্তু মন দিয়ে আলোচনাটা শুনুন, ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, আপনারা দেখতে পারবেন। আর আপনার সাথে তো ওয়েবসাইটে মেলের মাধ্যমে যোগাযোগ করতে পারবে মানুষ। একদম। হসলা ওয়েবসাইটটা আমি একটু বলে দিই, www.hoslahosla.in, এবং ইমেল আইডিটা হচ্ছে hoslacare একসাথে @gmail.com। আর ফোন নাম্বারগুলো আপনারা জানেনই। যে কোনো উপায়ে আমাদের কাছে পৌঁছে যান, আমরা আপনাদের পরিষেবা দেওয়ার জন্যই বসে আছি। আমরা বলতে ইয়াং জেনারেশনের কয়েকজন, মিতা ম্যাডামের মতো এনার্জেটিক ওল্ডার ইউথ যারা নিজেরাও সার্ভিস নিচ্ছেন এবং সার্ভিস দিচ্ছেনও, এবং আমরা 50 মোটামুটি কাউকে খুশি রাখার। একদম তাই। আমি গানটা ভালোবাসি, আমার গানের মাধ্যমে যদি কেউ খুশি হতে পারে, যদি কেউ আসেন আমার সঙ্গে গান গাইতে, আমি নিশ্চয়ই
এনকারেজ করি। এবং একটা উপনিষদের কথা আছে যে বাসুদৈব কুটুম্বকম, মানে দ্য হোল ওয়ার্ল্ড ইজ ওয়ান ফ্যামিলি এন্ড দ্যাট ইজ মাই ফ্যামিলি। এবং এই বিশ্বাসেই কিন্তু হজলাটা গড়ে উঠেছে। আগের দিনও আমরা আলোচনা করছিলাম যে গীতা শ্লোক নিয়ে আলোচনা করলাম, সেখানে আমরা বলছিলাম যে মাদার প্রণাম। তো আপনার যে প্রবলেম গুলো আছে আমাদেরকে জানান, আপনার যে সুপ্ত ইচ্ছেগুলো আছে, ইমপ্লিসিট রিকোয়ারমেন্ট গুলো আছে, হজলাকে জানান। আমরা সেটা চেষ্টা তো করি সলভ করার, একসাথে করলে অনেক সময় সলভ হয়েও যায়, তাই না? হসলা শ্রদ্ধা কি কি পরিষেবা দিচ্ছে সিনিয়র সিটিজেনদের একটু আরেকবার জেনে নি, শুনুন মন দিয়ে। হ্যাঁ, তো হসলা যেটা করে সেটা হচ্ছে হোলিস্টিক ওয়েলনেসটাই গ্যারান্টি দেয়। কিরকম ভাবে? যে আপনার যেরকম প্রয়োজন মানে পার্সোনালাইজড কেয়ার নিড, সেটা আপনি আমাদেরকে জানাতে পারেন, আমরা সেটা ফুলফিল করব। এক্সিস্টিং কিছু সার্ভিস আমাদের আছে যেগুলো কিন্তু বয়স্কদের থেকে ফিডব্যাক নিয়েই করা হয়েছে, বয়স্করা সেই সার্ভিসগুলো নিয়ে উপকৃত। এবং আমি আপনাদের একটা কথাও বলে রাখি যে হসলাতের সঙ্গে যুক্ত বয়স্কদের হ্যাপিনেস ইন্ডেক্স কিন্তু আমাদের সঙ্গে যুক্ত নয় যারা বয়স্ক, তাদের থেকে বেশি হবেই। তার কারণ কোন সায়েন্টিফিক্যালি প্রুভেন কিছু মেথড দিয়ে আমরা বিভিন্ন রকম ডেইলি অ্যাক্টিভিটির মধ্যে আমরা নিজেদের বয়স্কদেরকে এঙ্গেজ করে রেখেছি। তো সেরকম ভাবে হসলা সার্ভিসটা হচ্ছে হোলিস্টিক ওয়েলনেস। শ্রদ্ধার কাজ হচ্ছে যদি কোনো বয়স্ক মানুষ যদি নির্যাতিত হচ্ছেন বাড়িতে, গ্রামে গঞ্জের মানুষ হোক বা শহরতলি, কারণ অ্যাবিউজ বা নির্যাতন খুবই কমন ঘটনা আজকালকার দিনে, লোক লজ্জার ভয়ে মানুষ বলতে পারেন না। তো সেটাও কিন্তু শ্রদ্ধা সলভ করার চেষ্টা করছে। বারবার বলছি যারা নির্যাতিত বয়স্করা ছেলে মেয়ের সাথে পেরে উঠছেন না, তারা হসলার হাত ধরুন। আপনাদের পাশে হসলা আছে। হসলা একটি এনজিও, শ্রদ্ধাও একটি এনজিও। আপনারা শান্তনু বাবুকে দেখছেন, আপনারা ফোন নাম্বার লিখুন। অনেক আমরা নিউজ চ্যানেল খুললেই দেখতে পাই অনেক জায়গায় ভায়োলেন্স হচ্ছে, বয়স্কদের উপর মারধর বিনা কারণে, হ্যাঁ, অনেক রকম সমস্যায় তারা পড়ছে। হ্যাঁ, এসে মনের কথা বলুন। ঠিক। এবং যারা একা আছেন তারা অবশ্যই আসুন, অ্যাক্টিভিটিজে ইনভলভ হন। একদম। আচ্ছা, সমাজ সেবামূলক সংস্থা থেকে কি আলাদা এই হসলা অন্যান্য যেসব সমাজ সেবামূলক? দেখুন, ইউনিকনেস থাকতেই হবে, তো সেটা আছে আমাদের মধ্যে। আমার যেটা বলছিলাম যে আমাদের বেসটা খুব স্ট্রং এবং আমাদের ইমোশনাল ওয়েলবিংটা খুব স্ট্রং, যে আমরা কথা শুনতে পছন্দ করি এবং কথা বলতে পছন্দ করি। আমাদের কার্যকলাপই আমাদেরকে ইউনিক বানায়। যারা কাজ করছে এখানে অ্যাজ অ্যান এমপ্লয়ি, অ্যাজ অ্যান ভলান্টিয়ার, তারা এখানে ইউনিক বানায়। তো আমি আপনাদের সাথে আলোচনা করতেও চাই ভবিষ্যৎ কিছু পরিকল্পনা নিয়ে। তো আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে আছে যোগা ম্যারাথন আমরা করব মার্চ মাসে, যেখানে বয়স্করা যোগা প্র্যাকটিস করছে নি, আমরা শেখাচ্ছি অলরেডি। এবার সেটা কম্পিটিশনের মোডে 5 দিন ধরে ম্যারাথন, মানে লং ডিউরেশনের একটা আমরা যোগার কম্পিটিশন রাখবো, 5 দিন ধরে হবে, সেটা হবে। এবং সেটা অল ইন্ডিয়া বেসে সবাই অংশগ্রহণ করতে পারবেন, অফলাইন এবং অনলাইন, মানে আপনার শহরে এবং আপনার বাড়িতে বসে অনলাইনে আপনি যুক্ত হতে পারবেন। আচ্ছা, একটা কম্পিটিশন আমাদের চলছে এই মুহূর্তে অল ইন্ডিয়া বেসিসে, যার নাম হচ্ছে রিউনিয়ন উইথ এক্সটেন্ডেড ফ্যামিলি। অর্থাৎ আপনাকে কি করতে হবে, নিজের দাদু দিদা বা বাবা মায়ের সাথে কাটানোর ছোটবেলার যে ঘটনাগুলো আর্টিকেলের ফর্মে লিখতে হবে এবং তার সাথে তাদের সাথে আপনি গান করুন, গল্প করুন, সেই ভিডিওগুলো আমাদের সাথে শেয়ার করতে হবে। আচ্ছা, আমাদের স্টে হোম বলে একটা হোম স্টে বলে একটা কনসেপ্ট আছে। তো নবদ্বীপ মায়াপুরে আমাদের একটা হোম স্টে আমরা করার চেষ্টা করেছি। এবং যদি কোনো বয়স্ক মানুষ ঘুরতে যেতে চান একদম নমিনাল কস্টে, ওখানে মেইনটেনেন্সের জন্য যে কস্ট লাগে সেইটুকু কস্টে আমরা চাই যে নবদ্বীপ মায়াপুরের মাঝখানে বিষ্ণুপুর বলে একটা জায়গা আছে, সেখানে আমাদের একটা হোম স্টে একটা উদ্বোধন করা হয়েছে। তো এরকম ভাবে আমরা চাই যে আপনারা নিজেদের ব্যস্ত শহর, ব্যস্ত জীবন থেকে নিজের কেয়ার করুন, সেলফ কেয়ার করুন। আমরা সেলফ কেয়ারটাকে খুব প্রমোট করি। 27 ফেব্রুয়ারি আমরা গেট টুগেদারটা অলরেডি বললাম। এছাড়াও আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে আমি ডিটেলসে যাব না, কারণ এগুলো খুবই মানে ইউনিক জিনিসপত্র, সব বেশি না বলাই ভালো। তবে আমি নামগুলো বলছি ভবিষ্যৎ পরিকল্পনায় কি কি আছে, যাতে আপনারা কনফিডেন্স পান যে আপনারা সুস্থ এবং সুরক্ষিত থাকবেন হসলা এবং শ্রদ্ধার হাতে। হসলা ক্যাফে বলে একটা কনসেপ্ট আছে, ডিটেলসে যাচ্ছি না, হয়তো নাম শুনে আপনারা বুঝতেও পারছেন কি করতে চাইছি। হসলার অ্যাপ, ওয়েবসাইট অলরেডি আছে, অ্যাপও আছে। অ্যাপটাকে আরো বেশি করে আমরা চাইবো যে সমস্ত বয়স্ক মানুষ যাতে ইউজ করতে পারেন, সেরকম ভাবেই বানানো হয়েছে হসলা অ্যাপটাকে। হসলা রেডিও বলে একটা কনসেপ্ট আসতে চলেছে খুব শীঘ্র। হসলা হোমস্টে বিভিন্ন শহরে হবে, এখন আমরা দুটো শহরে শুরু করতে পেরেছি। হসলা হোমস্টে বিভিন্ন শহরে আসতে চলেছে। এবং তার সাথে আপনি যেটা একটা কথা বলছিলেন যে এটা 50 ঊর্ধ্ব মানুষদের জন্য, আমি আগের দিনও আপনাকে মানে আলোচনা করছিলাম যে কিন্তু ইয়াং জেনারেশন এখানে আসতে পারেন। পরিষেবাটা দেবে কে? ইউথকে দিতে হবে। তো যারা মাস্টার্স অফ সোশ্যাল ওয়ার্ক করছেন বা ব্যাচেলর সোশ্যাল ওয়ার্ক করছেন বা যে কোনো ধরনের কোর্স করছেন কিন্তু সমাজ সেবা করতে চান, তাদের জন্য আমাদের একটা এমপ্যাথি কোর্স বা এমপ্যাথি সার্টিফিকেট আছে 2 মাসের জন্য। সেখানে আমরা মাইক্রোসফট অফিস শেখানো হয়, সেখানে স্পোকেন ইংলিশের কারিকুলাম আছে, সেখানে আমরা এই সমাজসেবামূলক কাজে যাদেরকে ইনভলভ করি, সেই সার্টিফিকেটের প্রচুর দাম। তো হসলা স্টার্টআপ এবং শ্রদ্ধা এনজিওর তরফ থেকে এই ধরনের প্রফেশনাল কোর্স আমরা অফার করছি। বাহ, আচ্ছা। তো বয়স্কদের আর কি আপনি বার্তা দিতে চান আমাদের প্রোগ্রামের মাধ্যমে?
এটাই বার্তা দিতে চাই যে মিতা ম্যাডামের মতো অনেকেই আছেন যারা এক সময় একাকিত্ব বোধ করতেন, তা নিজেদেরকে একা ভাববেন না, কারণ আপনারা অনেক করেছেন আমাদের জন্য। আমরা একটা কথা বলি শ্রদ্ধা এনজিওর ব্যাপারে, যে ছোটবেলায় মা কাঁদতো ছেলে ভাত খায় না বলে, আজও মা কাঁদে ছেলে ভাত দেয় না বলে। তো যে জিনিসটা আপনারা করেছেন সমাজের জন্য, আপনাদের প্রাপ্য সেটা ফিরে পাওয়া। তাই এবার আমাদের সময় বা আমাদের জন্য বেশি দেখাশোনা করার, আমাদের মানে ইয়াং জেনারেশনের। তো সেটাই আমরা হজলাতে আছি, খুব কম জনই আছি, কিন্তু যারা আছি খুবই ড্রিভেন, আমরা আপনাদের পরিষেবা দিতে চাই। একদম একদম সেটাই। আর পরিষেবাটা সবাই নিক, একদম সবাই এসে আপনাকে এগিয়ে আসতে হবে। আমরা এগিয়ে যাচ্ছি, তোমরাও এগিয়ে এসো, এসে দেখো, কমসে কম দেখো এসে যে কি হচ্ছে, কি চাইছো তোমরা, সেরকম পাচ্ছি কিনা আমরা। আর এবার দেখিয়ে দিই, এই যে হসলার ম্যাগাজিন, আপনারা কিন্তু এই ম্যাগাজিনটা পাবেন এবং 27 তারিখে অবশ্যই আসতে হবে আপনাদের। 27 তারিখ আপনারা চলে আসুন শ্যামবাজারে জগৎ মুখার্জি পার্ক, হসলার গ্র্যান্ড মিট আপ হচ্ছে। 50 ঊর্ধ্ব তো আসবেনই এবং সবার জন্য আমন্ত্রণ রইল। ফোন নাম্বারে ফোন করুন কিন্তু 7811009309 এবং 8910636500। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষে চলে এসেছি। হসলার অনুষ্ঠান শ্রদ্ধাও এনজিও, হসলাও এনজিও এবং শান্তনুবাবু ফাউন্ডার অফ হসলা এবং মেম্বার অফ হসলা মিতা সরকারকেও পেয়েছিলাম আজকে আমরা। তলাশের প্রোগ্রাম দেখছিলেন সোনার বাংলা টিভি চ্যানেলে। মোবাইল নাম্বার খোলা রইল, ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, দেখবেন। ফেসবুকেও লাইভ দেখলেন, ইউটিউবেও লাইভ দেখলেন। আপনারা হসলা নাম্বারটা সঙ্গে রাখুন, কাজে লাগবে। আবার পরবর্তী সময় আমরা অবশ্যই পাবো তাদের। আজকে এইটুকুই, আবার দেখা হবে। ধন্যবাদ দুজনকেই, শেষ করছি। নমস্কার।